উমাইয়া হযরত বেলালকে মারে, আর বেলালকে বলে এখনো সময় আছে বেলাল, মুখ থেকে আল্লাহর নাম ফেলে দাও। বেলাল ডাক দেয়া কই মগা বুঝবি না, এই নামের মধ্যে যে কি মজা। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने में, दोनों आलम की हकीकत एक पे मैंने में, दोनों आलम की हकीकत एक पे में। আর হারাপ হযরত বেলাল কয় না না, আমি এক বেলাল কেন, হাজার বেলালের জান যাইতে পারে, হাজার বেলাল কলমার করে শাহাদাত বরণ করতে পারে, কিন্তু না না, আহাদ শব্দ আমার জুবান থেকে কোনোদিন যাইতে পারে না। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में जल जल के मर जाने में। আমার ভাইরা ওই বেলাল সবর করলেন, আল্লাহ কয় বেলাল ওই দিন বেশি দূরে নাই যেদিন আমি উমাইয়াকে তোমার হাতে জবাই করাবো। কায়া পলা পালতান কে, কায়া কে পালতান, চাহে তু ইশারু সে अपने काया ही पलट दे दुनिया की, দুনিয়ার কায়া পরিবর্তন করার ক্ষমতা কে রাখে? चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, गुलजार का नाम क्या होगा। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী তিতাসপাড়া আল ইহসান উলামা তলাবা যুব সংগঠনের উদ্যোগে সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনী সম্মানিত সদর হযরতুল আল্লামা মুফতি আব্দুল রহিম কাসিমি দামাত বরকাতুহু, শিক্ষক রওজাতুল উলুম মাদ্রাসা ও ইমাম তিতাসপাড়া জামে মসজিদ, সহ সভাপতি হযরতুল মুফতি আবুল কাসিম হাশিমি সাহেব, হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে যিনি কিছুক্ষণ আগে আলোচনা পেশ করেছেন
যাকে সুফিজি হুজুর হিসাবে সবাই আমরা চিনি, হযরতুল আল্লামা মুফতি শামসুল হক সরাইলি সাহেব, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি ব্রাহ্মণবাড়িয়া। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আরেকজন কৃতি সন্তান, আমাদের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মুফতি সিফাত জামিল দামাত বারাকাতুহু। হযরত উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রাত হয়ে গেছে 11:19। 12টার পর আলোচনা করা ঠিক নয়, যেহেতু ফজরের নামাজ আছে। তাই আমি চেষ্টা করব এর ভিতরেই আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। কুরআনুল কারীমের সূরা আর-রুম, আমি সূরা রুম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 19, 15 এবং 16, এই দুইখানা আয়াত আল্লাহর হাবিবের একটি লম্বা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। যেহেতু আজকের এই মাহফিলটি আমাদের এলাকার প্রাণপ্রিয় সংগঠন আল ইহসান সংগঠনের পক্ষ থেকে, তাই দুই একটি কথা আমার এই যুবকদের উদ্দেশ্যে বলবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই ভাগে ভাগ করেছে। এক শ্রেণীর মানুষ যারা নেককার, দিনদার, ঈমানদার, আরেক শ্রেণীর মানুষ হলো বদকার, বেঈমান, কাফের, মুশরিক। তাদের সংখ্যাই পৃথিবীতে বেশি। পৃথিবীর জনসংখ্যা 3 ভাগের 2 ভাগ হলো অমুসলিম, 1 ভাগ হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অমুসলিম যারা, বেঈমান যারা, আল্লাহর কাছে একটাও জিন্দা না, সব মারা। সুবহানাল্লাহ। বুদ্ধিমান তো দূরের কথা, বিচক্ষণ তো দূরের কথা, আল্লাহ কয় এটি আমার কাছে জিন্দাই না, মরা। আল্লাহর কাছে জিন্দা, আল্লাহর কাছে যাদের কদর আর দাম, তারা হলো ঈমানদার। আজকেও সবকের মধ্যে ছাত্রদের তাফসীরের কিতাবে পড়াইলাম, মূলত এই পৃথিবীর সুখ শান্তির মালিক হলো ঈমানদার। সুবহানাল্লাহ। বেঈমান, কাফের, মুশরিক যারা এগুলো ভোগ করতেছে, এরা হলো ওই বরযাত্রী আর বরের মতো। বিবাহের অনুষ্ঠানের মধ্যে সকল আয়োজন কাকে কেন্দ্র করে? বরকে কেন্দ্র, জামাইকে কেন্দ্র, তাই না? যত প্রকারের খাবার দাবার, সাজ গোস, আনুষ্ঠানিকতা সব জামাইকে কেন্দ্র করে, বরকে কেন্দ্র করে। কিন্তু বর কি বেশি খায় না বরযাত্রীরাই বেশি খায়? আগেকার বররা তো তাদেরকে বলে দেওয়া হয়তো রুমাল হাতে নিয়ে মুখ ঢাকা, লজ্জা শরম। যদিও এখনকার বরগুলো অনেক চালাক, যে আমার জন্য সব আয়োজন, আমি মুখ ঢাকা রাখবো, এটা বোকামি ছাড়া কিছু না। নিজেও খায়, অন্যদেরকে খাওয়া, তাই না? এখন আর ওই বোকামি করে না। কিন্তু খায় বরযাত্রীরা, বিন্দাওয়াতি যারা, তারা কুকুর বিড়াল। শুধু এলাকার কুকুর খা না, আশপাশের কুকুর যারা আত্মীয় স্বজন আছে এদেরকেও দাওয়াত দেয়। মেড্ডা তিতাসপাড়া মনে করেন বিবাহের অনুষ্ঠান, তো ওখানে গিয়ে কাজীপাড়া, কান্দিপাড়া, এবার আরো যত পাড়া আছে, মধ্যপাড়া, যত পাড়ার এই এলাকার কুকুর আত্মীয় স্বজন আছে এদেরকে আগের দিন দাওয়াত দিয়ে আছে বিয়ায়। আমাদের তিতাসপাড়া কালকে একটা অনুষ্ঠান আছে,
তো দেখা যায় অন্যান্য সময়ে তিতাস পাড়ার কুকুর দেখা যায়, আর বিবাহের দিন দেখা যায় কান্দি পাড়ার কুকুর, ঠিক না? কাজী পাড়ার কুকুর, মধ্যপাড়ার কুকুর, বর্ডার বাজারের কুকুর। আরে সর্বনাশ, এটা এলো কোত্থেকে? ওই যে এই এলাকার আত্মীয় স্বজন যারা দাওয়াত, ফকির মিসকিন আসে না, ওদের জন্য কি আয়োজন? ওরাও আয়সা খায় না, খায় বেশি খায়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূলত সমস্ত আয়োজনের টার্গেট ঈমানদার। সেজন্য যেদিন একজন ঈমানদার থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে না, সেদিন আর পৃথিবী থাকবে না, পৃথিবী থাকবে না। বিশেষ করে যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া কোরআনের পাখিরা যেদিন থাকবে না, সেদিন আল্লাহ আসমান আর জমিন রাখবেন। আল্লাহ বলেন এদের জন্য সাজাইছি। বর নাই, বর চলে গেলে আর প্যান্ডেল থাকে, বিভিন্ন রকমের গেট মিট সাজগোজ কিছু থাকে, বর নাই, চলে গেছে। এই জন্য আল্লাহ বলেন বেঈমান মুশরিক যারা, এরা ঈমানদারদের ওসিলায় খাইতেছে। সুবহানাল্লাহ। কিন্তু যাদের ওসিলায় খায় এদের মাথায় লাঠি ঘোরায়, ঠিক না? বলে এদেরকে রাখা যাবে না। যেমন ইন্ডিয়াওয়ালারা, হিন্দুরা, আকাটার যে দল আছে, এরা বলে কি জানেন, হামারি সবসে বড়ি দুশ্মন হে মুসলমান। বুঝছেন উর্দু? আমাদের দেশের হিন্দুদের কথা বলতেছেন, এরা ভালো মানুষ, আমরা একসাথে মিলে জিলে চলি। নাইলে আবার হিন্দুরা কেউ তিতাসবার আয়সা হুজুর আমাকে বিরুদ্ধে উস্কাই দিয়ে গেছে। না, সবচাইতে বড় হিংস্র হলো এরা, ইন্ডিয়ার হিন্দুরা, বিজেপি। দেখেন না, মুসলমান নামাজে সেজদায় যায়, পিছন দিয়া বুট দিয়া লাথি মারে। এই দৃশ্য আপনারা দেখছেন? বুট দিয়া লাথি মারে। মুসলমানদেরকে ইবাদত করতে দেন, কোরবানি করতে দেন, অথচ আমাদের দেশের হিন্দুরা মন ইচ্ছা মতো স্বাধীনভাবে এদের মন্দিরে গিয়ে এরা পূজা করতেছে। পারলে আমরা তাদের আরো সহযোগিতা করি, কিন্তু ওরা আমাদেরকে মনে করে সবচেয়ে বড় দুশমন, আমরা নাকি তাদের সবচেয়ে বড় শত্রু। আর আল্লাহ কি কয়? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের অভিভাবক আর কেউ নয়, তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহ যাদের অভিভাবক তাদের কোনো টেনশন আছে? সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের আয়াতের মধ্যে আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন মুসলমান, এই ঈমানদার, ভয় পেও না। তাদের কাছে পারমাণবিক আছে, তাদের কাছে বিভিন্ন অস্ত্র আছে, গোলা বারুদ আছে, কিন্তু না না, এই সকল গোলা বারুদেরও মালিক আমি আল্লাহ। এরা তোমাদের উপরে যদি মেশিন গান চালায়, তোমাদের উপরে যদি অ্যাটম বোম চালায়, পারমাণবিক চালায়, আমার অর্ডার যদি না হয় এগুলো কোনো কাজ করবে না। ইতিহাস
পাতা খুলে দেখুন, আফগানিস্তানের দিকে তাকান। যুগ যুগ ধরে আফগানিস্তানের যারা বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার জন্য যারা দুইটা পরাশক্তির সঙ্গে মোকাবেলা করেছে, একটা হলো রাশিয়ার আর একটা হলো আমেরিকা। দুইটা পরাশক্তি তাদের সমস্ত শক্তি ব্যয় করো, শেষ পর্যন্ত অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিছে। মুজাহিদরা বলে আমাদের উপর যখন টিম্বুম মারে, আল্লাহর কসম, আল্লাহু আকবার বলে টিম্বুম গুলো লুফে লুফে আমরা ফেলে দিই। সুবহানাল্লাহ। বহর নিয়ে আক্রমণ করার জন্য আসে। কোরআনে কারীমের আয়াত আমার রামাইতা ইদ রামাইতা বালা ইন্নাল্লাহ রামা। সূরাতুল আনফালের আয়াত তিলাওয়াত করে মেসের কাঠির মধ্যে ঘষা দিয়া, মেসের কাঠিটা যখন তাদের ট্যাং বহরের মধ্যে ফেলে, আল্লাহর কসম রে ফেলতে দেরি হয়, ট্যাং বহরকে জ্বালাইতে দেরি হয় না। কার সাহায্য? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफी है। আল্লাহ কো কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। মুসলমানদের অভিভাবককে, ইমানদারদের অভিভাবককে, আর যারা বেঈমান তাদের অভিভাবককে শয়তান। জোরে বলুন কে? শয়তান। আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে দুইটা দল বসবাস করে, একটা হলো আল্লাহর দল, আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার দলের ইমানদার যারা তারাই সফল কাম, তারাই বিজয়ী। আর বেঈমান, আল্লাহ ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসির, শয়তানের দল যারা হবে তারা পরাজিত। আমরা কত দেখছি, কত হাম্বি জাম্বি, কত লাভ চুপ মারছে, এই পেরা বালাইব সে পেরা বালাইব, মৌলবাদ রাখবো না, মৌলবাদ মুক্ত বাংলাদেশ চাই, মৌলবাদ মুক্ত বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই। আর এই মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে। হাই হাই কত কথা। এই মৌলবাদ যারা আছে, দাড়ি টুপিওয়ালা যারা আছে, বাংলাদেশ থেকে চলে যাও, পাকিস্তানে যাও, যারা বাংলাদেশে না হিন্দুস্তানে, এলে দেখেন কুদরতি কারবার। সুবহানাল্লাহ। অথচ কত লাভজাপ মারছে, কত হাম্বি দাম্বি করছে, নাই খোঁজ খবর নাই। যাদেরকে মৌলবাদ বলছে ওরা আছে না নাই? দাড়ি টুপিওয়ালারা আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? কিছুদিন থাকবে না, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত গোটা শক্তি মিলে যদি চেষ্টা করে আল্লাহর কোরআন এবং কোরআন ওয়ালাদেরকে কেউ বিলুপ্ত করতে পারবে না। এই আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে কেন? অভিভাবককে আল্লাহ বলেন যারা ঈমানদার, পাশাপাশি যারা নেককার করে, নেক আমল করে, আল্লাহ বলেন তাদের প্রতিদান দেব ফি রাউদাতি ইউহবারুন, এমন জান্নাত দেব, এমন বাগান দেব
যেই বাগানের গাছের ডালে ডালে পাতায় পাতায় গান গাই। জীবনে এমন গান, জীবনে এমন কণ্ঠ কোনোদিন শুনে নাই, এমন মিউজিক জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহ কয়, যুবক গানের পাগল হবি না, আমি তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দিব যুবক, যে গান তোমার জীবনে তুমি কোনোদিন শোনো না। শুধু তাই নাই, পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, জমিনটা যখন তামাক হয়ে যাবে, এক গ্লাস পানির জন্য হাহাকার চলতে থাকবে, কলিজা ফাইটা যাবে। সূর্যটা মাথার উপর, যদি এক গ্লাস পানি পাওয়া যায় তাইলে কেমন যেন কলিজাটা শীতল হবে। ও ভাই, দুনিয়ার জমিনটা তো মাটি, নিচে ঠান্ডা লাগছে, কিন্তু কিয়ামতের ময়দানের জমিনটা মাটি থাকবে না, তামা হবে। আমার পাওয়ার হলো একদিকে যে পরিমাণ হিট হয়, অপর দিকে সম পরিমাণ হিট হয়। ওই কঠিন ময়দানে সকল নবীরা নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা বলবে, কোনো ছায়া থাকবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া। আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিম। এক নম্বর ব্যক্তি যারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে, যারা রাষ্ট্রীয় কর্ণধার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, কাউন্সিলর হয়, এরা যদি নাক্কার হয়ে যায়, এরা যদি দিনদার হয়ে যায়, তাইলে কি সমাজে কোনো দুর্নীতি চলবে? চাঁদাবাজি, বিভিন্ন রকমের জুলুম ডাকাতি চলবে? আল্লাহ ডাক দিয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ এমন নেই পরায়ণ ব্যক্তিদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দেব। ঠিক তদ্রুপ সামাজিক দরবার সাদিক যারা করে, বিভিন্ন গন্ডগোল যারা মিঠায়, উভয় পক্ষের মধ্যে সালিশ করে, মেড্ডা তো বোধহয় এরকমের সালিশ হয় না। এরকমের আমাদের নেতা কর্মীরা আছে না নাই? যদিও এখন নাই, আর ওই ন্যায় বিচার পাওয়া যায় না। আগে যেমন আল্লাহর ভয় নিয়ে বিচার আচার করে, এখন বান্ডিল দিলে আওয়াজ পরিবর্তন। ঠিক কিনা? আগের রাত্রে যদি সুরমা কালারের বান্ডিল বিনিময় করা যায়, সবুজ কালারের বান্ডিল দেওয়া যায়, মাতবর সাহেবের পরের দিনের আওয়াজই ভিন্ন হয়ে যায়। ঠিক না? আমি অনেক বয়ানে বলি, আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেন যে দেশে, যে সমাজে ইনসাফ না, ন্যায় বিচার না, ওই সমাজে আল্লাহর মাখলুক সুকুন বসবাস করে। এখন আছে, আগে ছিল না। বোঝা গেল ন্যায় বিচার না, ন্যায় বিচার ডুকরে ডুকরে খাবে। জাতির উপরে জুলুম করা হয়, জাতির উপর অন্যায় করা হয়, এরা মজলুম হয়ে নির্যাতিত, হাত তুলে মালিকের কাছে কয়, আল্লাহ বিচারটা পাইলাম না, আমার উপর জুলুম করা হলো, তোমার আদালতে বিচার দিলাম। আল্লাহর কসম, হাত তুলতে দেরি হয়,
ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। এই জন্য হাদিসের মধ্যে আছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কষ্ট দিও না, জুলুম কইরো না। মাজলুম যখন বদদুয়া করে আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগায়, যত পাওয়ারফুল ব্যক্তি হোক, সব সেনাবাহিনী, সব পুলিশ রে চিতা কোবরা হাতে থাকার পরেও 40 মিনিট সময় পায় না। রাগ করতেছেন না? জুলুম আল্লাহ বরদাস্ত করে না, কথা বলেন ঠিক কিনা? বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গুরিত হয়নি, নির্যাতিত নিপীড়িত হয়ে আল্লাহর কাছে হাত তুলতে দিলে হয়, আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইতে দিল। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ও হাবিব জানিয়ে দেন, নেপরায়ণ বাদশা যারা হবে, নেতা যারা হবে, আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দেব। 2 নম্বর হলো نشأ في عبادة الله, যেই যুবক যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটে, বেহুদা সময় নষ্ট করে নাই, নারীর পিছনে পড়ে নাই, প্রেমিকার পিছনে সময় নষ্ট করে নাই, হিন্দি গান শুনে জীবনটাকে বরবাদ করে নাই, আনন্দ আর ফুর্তির মধ্যে জীবনটা নষ্ট করে দেয় নাই। যুবক যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইছে, যুবক কোনোদিন কোনো গুনাহ করে নাই, নাফরমানি করে নাই। আর ভাইরা, আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, যুবক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 3 নম্বর হলো যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে। 4 নম্বর হলো যে ব্যক্তি গুনার কথা মনে করে খালি রুমে গিয়ে তাওবা করে আর চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, এ মালিক বুঝতে পারি না, অন্যায় করে ফেলছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। হাত তুলতে দেরি হয়, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। আর হারাপ 1 নম্বর যারা ইমানদার নেককার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য সুন্দর জান্নাত। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। শয়তানের দলের যারা হয়, নফসে আম্মারার পক্ষে যারা হয়, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, মৃত্যুর উপরে যে আল্লাহর সঙ্গে দেখা হবে এটা মানে না, এরকম আছে। কি কয়, খাও দাও করতে করো, এই কথা বলে মিছিল করে, আনন্দ করে, অথচ মৃত্যুর পরে অনন্ত সীমকালের জীবন শুরু হয়ে যাবে। আসিব ইবনে ওয়াইল আল্লাহর হাবিবের সামনে পুরাতন হাড্ডি নিয়া এই কাফের বেঈমান ডাক দেয়া কয়, ক্বালা মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম
এ মুহাম্মদ এই পুরাতন হাড্ডিটা কে জিন্দা করবে, কে বানাবে? আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার, এই বদবক্ত বদনসিব শয়তানকে আপনি বলে দেন, হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, যিনি বানাইছে, এখন মেরামত করা তার জন্য কোনো ব্যাপার নয়। ঠিক কিনা বলেন? যারা ইমানদার হয়ে গেছে তাদের বিরুদ্ধে স্টিম রুলার চালাইছে, ঠিক কিনা বলেন? অকথ্য নির্যাতন চালাইছে। হযরত বেলাল আবিসিনিয়া থেকে গোলাম ছিল, খবর পায় আসছে আল্লাহর নবীর উপর ঈমান নিয়ে আসছে। বেলালের মনে উমাইয়া, হযরত বেলাল যখন ঈমানদার হয়ে গেছে, উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া বেলালের সিনার মধ্যে পাথর দিয়া কমবক্ত উমাইয়া বেলালের বুকে ওইটা নাচে আর কয়, ও বেলাল, এখনো সময় আছে, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো তাইলে তোমাকে আর শাস্তি দিব না। হযরত বেলাল ইমানদার হওয়ার কারণে বারবার চাবুক দিয়া বেলালের চেহারার মধ্যে উমাইয়া আঘাত করে। হজ উমরা করতে গেলে এখনো দেখবেন নিগ্রু জাতি, কালো জাতি যারা আসে, তাদের কপালের মধ্যে, গালের মধ্যে 3টা চাবুকের দাগ আছে। কথা কয়, আমি নিজেও যখন দেখলাম কিতাবের মধ্যে আসে, হযরত বেলালকে যখন চাবুক মারিছিল, আল্লাহ পাক কয়, বেলাল, তোমার চেহারারই দাগ দাগ কিয়ামত পর্যন্ত যারা তোমার বংশের আসবে, আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে দাগটা বসাই দিব। রুসমে আদারিহি গায়াব, আদানে বেলালি নরহি, রুসমে আদারিহি গায়াব, আদানে বেলালি নরহি, ফলসফা রহ গয়া তলজিনে গজালি নরহি। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বেলালের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইলকে কয়, ভাই আওয়াজটা তো বেলালের আওয়াজের মতো। আপন মানুষ যদি হাঁটে গো, দূরে থেকে বোঝা যায় কার পায়ের আওয়াজ। হযরত জিবরাইল কয়, পয়গম্বর আর কাহার আওয়াজ নয়, এটা আপনার সাহাবী, আপনার মুয়াজ্জিন বেলালের আওয়াজ। একদিন যদি মসজিদে নববীতে বেলালের আযান না হয়, জিবরাইল আমিন আয়েশা কয়, পয়গম্বর আজকে মসজিদে নববীতে আযান হয় নাই। আল্লাহু আকবার। আযান তো হয়েছে, কই ওই আযান হয় নাই যে আযানের আওয়াজ জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যায়। কি পাওয়ার! উমাইয়া হযরত বেলালকে মারে, আর বেলালকে বলে, এখনো সময় আছে বেলাল, মুখ থেকে আল্লাহর নাম ফেলে দাও। বেলাল ডাক দেয়া কই, মগা বুঝবি না এই নামের মধ্যে যে কি মজা। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाने, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने में, दोनों आलम की हकीकत एक पे मैंने में।
दोनों आलम की हकीकत एक पे में और हरब हजरत बेलाल कয় না না আমি এক বেলাল কেন হাজার বেলালের জান যাইতে পারে হাজার বেলাল কলমার করে শাহাদাত বরণ করতে পারে কিন্তু না না আহাত শব্দ আমার জুবান থেকে কোনোদিন যাইতে পারে না शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है लुत्फ जीने में जल जल के मर जाने में है लुत्फ जीने में जल जल के मर जाने তুমি জানো না ঈমানের মধ্যে যে তাকত আর কওয়াত আছে গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে এই কওয়াত আর শক্তিকে কেউ স্তব্ধ করতে সরাসরি দায়িত্ব নিচ্ছেন কে অভিভাবককে কেউ কি বল প্রয়োগ করা কিছু করতে পারবে ইমানে তাকত ইমান শক্তির সামনে কেউ দাঁড়াইতে পারে না দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে ভারতের আকাটা নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করছে সাথে সাথে গোটা দেশ তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছে কথা বলেন ঠিক কিনা কারণ এই আকাটা জানে না এটা দেওবন্দ না এটা রওজায়ে পাকের সাথে সম্পর্ক ঠিক না বেটি जो शम्ह यकीन रोशन है यहाँ वो शम्ह हरम का परतौ है এখান থেকে যে আলোটা জ্বলতেছে তুমি মনে করো না তোমার কুপির আলো হারি কেনা এই আলো আসতেছে রওজায়ে পাক আল্লাহু আকবার ঠিক আছে जो शम्ह यकीन रोशन है यहाँ वो शम्ह हरम का परतौ है इस बज़्म वली वल्लाही में इस बज़्म वली वल्लाही में तनवीर नबूवत की ज़ौ है इल्म गुनन का गहवारा तारीख से पारा है हर को निहायक सोना है हर शल्वा यहाँ मीनारा है खुद साक़ी कौसर नरा की मैं खाने की बुनियाद এই লাইট সরকারি তো আলম নবী কি আল্লাহ আপনি লাইট আর এই লাইটের জিম্মাদার खुद साक़ी कौसर नरा की मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रग़दादिया इल्म हुनर का गहवारा तारीख का से पारा हर फूल हाय के शोला है हर शल्वा यहाँ मीनारा अल्लाहु আকবার আমার ভাইরা ওই বেলাল সবর করলেন আল্লাহ কয় বেলাল
ওই দিন বেশি দূরে নাই যেদিন আমি উমাইয়াকে তোমার হাতে জবাই করাবো। কায়া পলা পাল্টান কে, काया के पलटन चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। दुनियार काया परिवर्तन करार क्षमता के रखे। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगार की, ये शान है खिदमतगार की। गुलजार का नाम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा। अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली। जी नबी खिदमत আবু বকর উমর উসমান আলী ছিলেন সেই সময়কার অবস্থাটা কেমন ছিল সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली। इस वक्त रसूल अकरम का दरबार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेराज की शब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। আর হাবিবকে আল্লাহ নিয়ে গেলেন আসো জান্নাত জাহান্নাম আরশ লৌহ কলম সব দেখায়া আমি আল্লাহ আপনাকে আবার ফেরত পাঠাবো। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा, रफ्तार का आलम क्या होगा। रफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আর হারাত উমাইয়া যখন বদরের যুদ্ধে আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করার জন্য মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য হযরত বেলাল দূরে থেকে দেখে বদমাশ আসছে। আল্লাহু আকবার বলে হযরত বেলাল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আল আনসার লা নাজাউতু ইন নাজা উমাইয়া। আজকের দিনে যদি উমাইয়া আমার হাত থেকে বেঁচে যায় তাইলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নাই। তোমরা কে কোথায় আছো উমাইয়াকে আমার তলোয়ার দেয়া যাবে।
হযরত বেলাল তলোয়ার চালায়া উমাইয়াকে বলো, বলো তো দেখি আমার বুকের মধ্যে তুমি নাচছিলা এখন কার হাতে? আল্লাহু আকবার। ক্ষমতা এখন কার হাতে? আল্লাহ বেলালের হাতে দিয়েছে। কথা বলেন ঠিক কি? সেজন্য মাস্তানি করতে না এক মাগে শীত যায় না। কথা বলেন ঠিক কি? এই তিতাস পাড়ার মানুষ দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী, যে যত বাহাদুরি করে কেউ থাকতে পারবে, তার পাওয়ার একদিন লেস হয়ে যাবে, সৈন্যের কোটায় চলে যাবে। প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, জাতিসংঘের মহাসচিব হোক, একজন রিক্সাওয়ালা হোক, একজন লেবার হোক, নাম মৃত্যুর পরে সবার একটাই, সেটা হলো লাশ। নাকি চেয়ারম্যান করে ডাক দিছে, কাউন্সিলর করে ডাক দিছে, প্রেসিডেন্ট করে ডাক দিছে। কিসের বাহাদুর, কিসের মাস্তানি? না, জীবনটাকে শুধরাও, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দ্বীনকে ভালোবাসো, মসজিদকে ভালোবাসো। যেদিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সব তুলার মতো উঠতে থাকবে, মসজিদগুলো ফানা হবে। সুবহানাল্লাহ কবেন না? রেলগাড়ির মতো সমস্ত মসজিদগুলো কুচ হইয়া, বগি হইয়া, ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ, ইঞ্জিন খানায় কাবার সাথে লেগে যাবে। কুচগুলোর মধ্যে যাত্রীর আসন থাকে না, নাকি খালি যায়। যারা মসজিদকে ভালোবাসছে, মহব্বত করছে, মসজিদ বলবে আসো, প্রত্যেকে যার যার আসন গ্রহণ করো। তোমরা আমার বাসিন্দা, তোমরা আমার প্যাসেঞ্জার, উঠো, তোমাদের কি নিয়ে আমি ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগেছি। খানায় কাবা ইঞ্জিন হয়ে গাড়ি চালু করবে, নন স্টপ চলতেই থাকবে, কোথাও কোনো বিরতি নাই, স্টপেজ নাই। সুজা জান্নাতের গেটে গেল। আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার মসজিদের বাসিন্দারা, ওয়েলকাম, স্বাগত। ফেরেশতারা তাদেরকে স্বাগতম, আয় তোরাই তো আল্লাহর ঘরের প্যাসেঞ্জার, আয় তোমাদের জন্য আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের কোনো টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম